ডিজিটাল অগ্রাসনে জীবিকা সংকটে টাইপিস্টরা ঠক ঠক শব্দ আজ প্রায় নীরব। এক সময় ছিল যখন আদালত চত্বরের বাইরে বা সরকারি দপ্তরের সামনে গেলে অবিরাম শোনা যেত টাইপরাইটারের ঠক ঠক শব্দ। পরপর বসে থাকতেন টাইপিস্টরা। অতি পরিচিত ছিল এই ছবি। দ্রুত ও নির্ভুল টাইপিং এর দক্ষতা ছিল অত্যন্ত মূল্যবান। যদিও আধুনিক ডিজিটাল যুগেও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে টাইপিস্টদের চাহিদা থাকলেও তার সংখ্যা অনেকটাই কম। ফলে সেই টাইপরাইটার ও টাইপিস্টরা প্রায় বিলুপ্তির পথে। এখন টাইপ মেশিন নতুন কোনো তৈরি হচ্ছে না, কেনাও যাচ্ছে না, সব পুরনো মেশিন। সে মেশিন বাগাবার মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য এখন টাইপের অবস্থা করার অবস্থা খুবই খারাপ। অনেক ভালো ছিল, মানে প্রচুর কাজ ছিল টাইপের। আর এখন কাজ প্রচুর কমে গেছে, সব কম্পিউটার হওয়ার জন্য। সংসার না চলার মতোই। আমাদের জমি জায়গায় কিছু আছে, চাষবাস করা হয়, আর এই যে এটাও সামান্য কিছু হয়। আর বহুদিন ধরে টাইপ করছি, তো কাজ তো জানার ওপরও খানিকটা টাইপ হয়। কাজ যারা জানে তাদের কাছে কাজ কিছুটা আসে, সেই হিসেবে আমরা কাজ একটু পাই। ব্যারিকেডে মানে মোটামুটি ওই জজগড়ের ওইদিকে আর এইদিকে নিয়ে 50-60টা হবে, কি 70টা হবে। বর্ধমানের কাছারি রোডে এলেই দেখা যেত রাস্তার দুই ধারে লাইন দিয়ে বসে আছেন টাইপিস্টরা। প্রত্যেকের কাছেই ভিড় করে আছেন বিভিন্ন সরকারি দপ্তর ও কোর্টে আসা লোকজনরা। বর্তমানে আর দেখা যায় না সেই ছবি। সেই একই জায়গায় বসে থাকেন টাইপিস্টরা। কাছারি রোডে জমে ভিড়ও, কিন্তু সেই চেনা ভিড় আর দেখা যায় না টাইপিস্টদের কাছে। চেনা ছবি যেন আজ হয়ে উঠেছে অচেনা। কোনো রকমের কাজ করে চলে সংসার। আগে যেখানে দিনে রোজগার ছিল প্রায় 1000 টাকা, এখন সেটাই এসে দাঁড়িয়েছে 100 টাকায়। তাও হয় না কোনো কোনো দিন। টাইপিস্টরা বলেন কেউ 30 বছর, কেউ বা তার থেকেও বেশি সময় ধরে টাইপের কাজ করছেন। আগে খাবার সময় পাওয়া যেত না, কিন্তু এখন কাজের সংখ্যা খুবই কম। কমেছে টাইপিস্টের সংখ্যাও। তারপর সেই পুরনো মেশিন খারাপ হলে তা সারানোর লোকও নেই। 50 বছর আমি এখানে 50 বছর কাজ করছি। আমার কেউ নাই বলে কোনো রকমে চলে যায়। এমনি কি চলে? না, চলে না, কারোই চলে না ভালো। আগে আয় ভালোই হতো, এখন আয় নাই বললেই চলে। ওই 100-200 করে রেগুলার রোজগার আমার। এটা ওই কম্পিউটার, জেরক্স এরা বাজারে আসার জন্যে, আমাদের চাহিদা কমে যাওয়ার জন্যে আমাদের এই হাল। টাইপরাইটার এখন চলে না, টাইপরাইটার মেশিন পাওয়া যায় না, এখন সব কম্পিউটারের সিস্টেম হয়ে গেছে, যার ফলে এখন কম্পিউটারে সব চলে যাচ্ছে। আমাদের টাইপরাইটার কেউ আসছে না। এখন আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেই জন্যই আমাদের কাছে এখনও কিছু পুরনো লোকেরা আসে এবং টাইপ করায়। এবং কথা হচ্ছে তাদের অনেকেরই এখন ড্রাফট করা সমানে, সেই ড্রাফটের জন্য আমাদের কাছে ছুটে আসে। এসব মানুষের প্রচুর আগ্রহ ছিল এবং আমাদের কাছে আসতো, এবং আমাদের প্রচুর রোজগার ছিল। তখন আমাদের একদিনে 1000 টাকার উপর রোজগার করতাম, এখন সেটা 100-200 দাঁড়িয়েছে। সেই ঠক ঠক শব্দ আজ কেবলই স্মৃতিতে ফিসফিস করে। এক নিস্তব্ধতা, যেন একটি পেশার বিলুপ্তি। অসংখ্য মানুষের জীবন যুদ্ধের এক করুণ প্রতিচ্ছবি। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।